অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। শনিবার দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন। এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকরা রনির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে চাইলে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা হলেই আমরা সবাইকে গ্রেফতার করি না। কাজেই যেটা মনে রাখতে হবে, যে কথা আমি বলেছি, আমরা অভিযোগকারীও নই, আমরা আপনার অভিযুক্ত নই। এটা আইন তার নিজস্ব গতিতে চলবে। যিনি তদন্তে দেখা যাবে যিনি অপরাধ করেছেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে। ঈদের আগে গার্মেন্টসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গার্মেন্টস মালিকদের সঙ্গে এই বৈঠকে 6 আগস্টের মধ্যে বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তা তদারক করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ওই দিন সরকারি ছুটি থাকলেও সংশ্লিষ্ট ব্যাংকসমূহ খোলা রাখার অনুরোধ জানানো হবে। আমরা সময় মতো মালিক পক্ষের তরফ থেকে শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধ করব। শিল্প এলাকায় যেসব শ্রমিক ভাইরা কাজ করবেন, সেসব শ্রমিক ভাইদের কল্যাণের জন্য, সেসব শ্রমিক ভাইদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো ক্ষেত্রে তাদের পাওনা পাওয়ার ক্ষেত্রে কিংবা তাদের এই পাওনা পাওয়ার ক্ষেত্রকে কেন্দ্র করে যাতে কোনো দুর্বৃত্তরা কোনো অসুবিধা সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে যথাযথ নির্দেশ দিয়েছি। সাংবাদিকরা শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী জানান, এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য যথাযথভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে বলবো না। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে খোদ সরকারের মধ্যেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। সম্প্রতি বাংলাদেশে আটক ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফার নেতা অনুপ চেটিয়া ভারতে ফিরতে আগ্রহ প্রকাশ করেন। এরপরই সংবাদ বের হয়, বাংলাদেশের শীর্ষ কয়েকজন সন্ত্রাসীকে ফেরত পাবেন এই শর্তে অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিবে বাংলাদেশ। গণমাধ্যমে এমন সংবাদ যখন ফলাও করে প্রকাশ হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী রোববার পরিষ্কার জানালেন, অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে ভারত ও বাংলাদেশের যে আলোচনা হয়েছে, সেই আলোচনা এখনো শেষ হয়নি। আর একই দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো তথ্য নেই তার মন্ত্রণালয়ে। তথ্য থাকলে তাদের কাছে আছে, আমাদের কাছে তো কোনো এই বিষয়ে তথ্য নেই। তবে তিস্তা চুক্তি আর ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থন নিয়ে এখনো আশা ছাড়েননি দীপুমণি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, বরং বর্তমান সরকারই ভারতের সাথে বৈরিতার সম্পর্ক থেকে সুসম্পর্ক তৈরির দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা উদ্যোগই কখনো গ্রহণ করলো না, আর আমরা উদ্যোগ গ্রহণ করে সমস্ত কাজ করে এটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। তাদের অভ্যন্তরীণ বিভিন্ন স্টেটের সঙ্গে রাজনৈতিক সমঝোতার সমস্যার কারণে এটি এখন পর্যন্ত স্বাক্ষরিত হয়নি, কিন্তু আমরা আশাবাদী স্বাক্ষরিত হবে। আর সৌদি আরব সরকার আকামা পরিবর্তনের সুযোগ দেওয়ার বিষয়টি সরকারের কূটনৈতিক সফলতা জানিয়ে মন্ত্রী বলেন, এই সুযোগে ৩-৪ লাখ অবৈধ বাংলাদেশি প্রবাসী শ্রমিক সৌদি আরবে বৈধতা পাবে। যারা অবৈধ অবস্থায় আছেন তাদের বৈধকরণ, যারা জরিমানা প্রদান করে দেশে ফিরতে পারছিলেন না তাদের জরিমানা ছাড়াই এখন সাধারণ ক্ষমার আওতায় তারা দেশে ফিরে আসারও সুযোগ পাবেন, এবং আবারও নতুন করে সৌদি আরবে আমাদের শ্রমিকদের যাওয়ার বিষয়টিও সেখানে সেই সুযোগও আবার উন্মুক্ত হবে। সম্প্রতি একটি পত্রিকায় দীপুমণির বিদেশ সফর নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন অসত্য আর ভিত্তিহীন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনটি তৈরি হচ্ছে সৎ রাজনীতি আর রাজনীতিবিদদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে। সমালোচনা করবার জন্য যদি মিথ্যা তথ্যের আশ্রয় নেন, তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং তার সৎ রাজনীতিবিদকে
শুধুমাত্র তাদের কাজকে বাধাগ্রস্ত করবে, তাদেরকে হতাশাগ্রস্ত করবে, সৎ রাজনীতির বিকাশকে এই দেশে বন্ধ করে দেবে। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। খালেদা জিয়ার লেখা নিবন্ধ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতিবাচক প্রচারণার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা মনে করেন, সংশোধিত নতুন শ্রম আইন শ্রমিকদের অধিকার রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত করার বিষয়টিকে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে দুঃখজনক বলে অভিহিত করলেও এবার সংবাদ সম্মেলন করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি এর জন্য দায়ী করেছেন বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি মনে করেন, ওয়াশিংটন টাইমসের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার লেখার কারণেই জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দায়ী করেন, বহির্বিশ্বের ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বিষয়ে নেতিবাচক প্রচারণাকেও। মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে আর্টিকেল লিখেছেন সেটি তো অন্য কারোর প্রমাণ দেবার দরকার নেই, আর্টিকেলটি সবার কাছে আছে। এবং ডক্টর ইউনূসের কথা বলেছেন, শ্রম অধিকারের বিষয় নিয়ে নানান সময় উনি এই বিষয়ে আগে কখনো কথা বলতেন না, ইদানিং যে কয়েকটি কথা বলেছেন সেগুলো দিয়েও তো সকলের কাছে এটি স্পষ্ট যে সেটিও হয়তো বা প্রভাবিত করে থাকতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে শ্রম সচিব জানিয়েছেন, আইএলওর সুপারিশ মানতে সংশোধিত শ্রম আইনের বিধান অনুযায়ী কারখানাগুলোতে 200 পরিদর্শক নিয়োগের বিষয়টি বাস্তবায়ন করা হবে খুব শিগগিরই। তবে ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। ইপিজেড এটার ভিতরে আছে বা এটার ভিতরে নাই, এটা কোনো কিছুই আপনার লেবার ল 2006 উল্লেখ ছিল না, এই অ্যামেন্ডমেন্ট 2013 এটা একটা নীতিমালা অধীনে, একটা অ্যাক্টের অধীনে চলছে। অ্যাক্টে বলা আছে আগামী ডিসেম্বর 2013 পরে ইপিজেড এর শ্রমিকদের আরো যেন লেবার ট্রেড ইউনিয়ন ফ্রেন্ডলি করা হয়, এর জন্য ওনারা আরো পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে সকালে উত্তরায় একটি বেসরকারি ফ্যাশন বিষয়ক বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন গ্যালারি ও স্টুডিও উদ্বোধন শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নতুন শ্রম আইন শ্রমিকদের জন্য উপকারী হবে বলে আশাবাদ জানান। Very hopeful that this new law will provide the enabling environment that the International Labor Organization, ILO, needs to launch the Better Work program in Bangladesh. The Better Work program is critical for Bangladesh to address very serious issues relating to workers' rights to freely associate and to organize, relating to workers' rights to work in safe conditions. বাংলাদেশের শ্রমিকরা এই আইনের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ পাবে বলে আশাবাদ তার। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় গমের শীষ যুক্ত হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রোববার দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে আপত্তি জানানোর পর সন্ধ্যাতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় সিইসির বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফ কে গমের শীষ প্রতীক দেওয়ার কথা ভাবা হচ্ছে। খবরটি সঠিক নয়। সিইসি এ জাতীয় বক্তব্য দেননি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটো দলের প্রতীক একই ধরনের হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে বলে বিএনপি আপত্তি জানিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন কমিশনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আমাদের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি পেলেও ভবনের মূল নকশা ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। কখনো স্পিকারের বাসভবনের জন্য মূল ভবনের বাইরে, আবার কখনো কক্ষ বাড়ানোর অজুহাতে ভবনের ভেতরে চলছে নির্মাণ কাজ। এসবের প্রতিবাদ জানিয়ে স্থপতি লুই আই কানের মূল নকশা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্লা সরকারের রিপোর্ট। 200 একর জমির উপর অনন্য এই সংসদ ভবনের স্থাপত্যটির নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এর নকশা করেন। এর নির্মাণে সময় লাগে 21 বছর। 1982 সালের 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এর ব্যবহার শুরু হয়। ভবনের সামনে সুদৃশ্য সবুজ বাগান আর পেছনে কৃত্রিম লেক।
তবে মূল নকশাকে আক্রান্ত করে বিভিন্ন সময় এর ভেতরে ও বাইরে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। তৈরি হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বাসভবন। শুধু বাংলাদেশ তো এই বিল্ডিংটাকে কেয়ার করে না, সারা পৃথিবী এই বিল্ডিংটাকে নিয়ে চিন্তা করে এবং সেই সঙ্গে আমাদের এই বিল্ডিংটিকে ওয়ার্ল্ড হেরিটেজ করার জন্য আমরা লিখেছি এবং পৃথিবীর বহু ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস আমাদের এই সাড়া দিয়েছে এবং তারা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ করার জন্য ইউনেস্কোতে আবেদন করেছে। তো এই মতো অবস্থায় বিল্ডিং এর যদি এটা ক্ষতি করা হয় তাহলে তো খুব অন্যায় হবে। সম্প্রতি সংসদ ভবনের উত্তর গেট বন্ধ করে মিডিয়া সেন্টার নির্মাণ কাজ শুরু হয়, যা স্থাপত্য অধিদপ্তরকে না জানিয়ে করা হয়েছিল বলে জানান সরকারের প্রধান স্থপতি। তাদের চাহিদা অনুযায়ী ওইখানে ওরকম স্থানীয়ভাবেই তারা একটা অ্যারেঞ্জমেন্টে গেছে, যে এটা মনে করেছে যে এটা তো কোনো বড় কাজও না, কিছু না, এটা হয়তো স্থাপত্য, ওরকম কোনো নকশাও লাগবে না, ওরকম কিছু। তো কাজে এমন কোনো ডিটেইল কিছু নাই, যার জন্য আমাদেরকে অতটা কনসার্নও করেনি হয়তো তারা। স্থপতি লুই আইকান দিনের বেলা প্রাকৃতিক আলোতে কাজ করা যায় এবং পর্যাপ্ত বাতাস ঢোকার ব্যবস্থা রাখলেও মূল কাঠামো পরিবর্তন করে এরই মধ্যে তা বন্ধ করে ফেলা হয়েছে। আর তাই বৈদ্যুতিক আলো ছাড়া ভেতরে কাজ করার উপায় নেই। এসব পরিবর্তন সংসদ ভবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে জানান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক। যে কোনো সাইটকে তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্ভাব্য তালিকায় সংযুক্তকরণের জন্য এর আদি যে মূল কাঠামো তা অক্ষুণ্ণ রাখাটা খুব প্রয়োজন পড়ে। এই প্রসেসটায় থাকতে আমাদেরকে বেশ কিছু বেগ পেতে হবে, তাদেরকে আমাদের কার্যকরভাবে খুব একটা ব্যাখ্যা দিতে হবে যে কেন কাঠামোর সাথে আর কোনো কিছু সংযুক্ত হলো। স্থপতি লুই আইকানের মূল নকশার বাইরে অযাচিত এসব স্থাপনা সরানোর পাশাপাশি উত্তর গেটের মিডিয়া সেন্টার নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছে বাজেট স্টিল বিরতি, এরপর আরো থাকছে সংসদের স্বেচ্ছাচারে 5 সিটিতে পরাজয়, অভিমত উপজেলা চেয়ারম্যানদের, এবং বিআরটি এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কর্মকর্তাদের ভালো হয়ে যাবার আহ্বান মন্ত্রী। সব রোডে গ্রেড 500 লেখা, তাহলে তফাৎটা কোথায়? আছে ডাকটিলিটির গ্যারান্টি বিএসআরএম এক্সট্রিমই দিতে পারে, কারণ ডাকটাইল রডই ইএমএফ পরীক্ষিত। ইএমএফ ইলংগেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্স, মানে প্রসারণ সহনশীলতার সর্বোচ্চ মাত্রা পরীক্ষিত, তাই ভূমিকম্পে বিল্ডিং থাকে অধিক নিরাপদ। বিএসআরএম এক্সট্রিম, ফিল সেফ উইথ এক্সট্রিম ইনসাইড। জোড়া অভিজ্ঞ চোখ, তাদের ইস্পাত দৃঢ় দৃষ্টি, অক্লান্ত প্রেরণা ও দ্বিধাহীন আস্থার সাথে তৈরি আনোয়ার ইস্পাত। সময়ের যে কোনো পরীক্ষায় বিজয়ী হতে সর্বদা প্রস্তুত আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইট। ৭৮ ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে